অসম তথা উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক অঙ্গনে এক নক্ষত্রের পতন। জনপ্রিয় গায়ক, সুরকার, গীতিকার ও বহুমুখী শিল্পী জুবিন গার্গ আর নেই। ১৯ সেপ্টেম্বর ২০২৫ সিঙ্গাপুরে এক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। ১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরায় জন্মগ্রহণ করেন জুবিন। তার বাবার নাম মোহিনী মোহন বোরঠাকুর এবং মা ইলি বোরঠাকুর। পরিবারের সংস্কৃতিমনা পরিবেশ থেকেই সঙ্গীতের প্রতি তার আকর্ষণ জন্ম নেয়। বিখ্যাত সঙ্গীত পরিচালক জুবিন মেহতার নাম অনুসারে তার নাম রাখা হয় জুবিন। পরে পারিবারিক গোত্রকে পরিচিত করতে নিজের শিল্পী নামের সঙ্গে যোগ করেন গার্গ। শৈশব থেকেই গান ও বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন তিনি। হারমোনিয়াম, তবলা, গিটার, ম্যান্ডোলিন সহ প্রায় ১২টি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। ৩ দশকেরও বেশি সময় ধরে সঙ্গীতের জগতে দাপুট দেখিয়েছেন জুবিন। অসমিয়া, বাংলা, হিন্দি সহ প্রায় ৪০টি ভাষায় গান গেয়েছেন। তার কণ্ঠে রেকর্ড হয়েছে প্রায় ৩৮,০০০-এরও বেশি গান। ২০০৬ সালের বলিউড সিনেমা গ্যাংস্টারের গান ইয়া আলী তাকে সর্বভারতীয় জনপ্রিয়তা এনে দেয়। লোকগীতি, আধুনিক গান, ভজন থেকে শুরু করে চলচ্চিত্রের গানে তিনি সমান দক্ষ ছিলেন। গায়ক ছাড়াও তিনি ছিলেন সুরকার, গীতিকার, অভিনেতা, প্রযোজক ও পরিচালক। অসমের সঙ্গীত প্রেমীরা তাকে শুধু শিল্পী নয়, এক সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসেবে দেখতেন। তার গান মানুষের আনন্দ ও বেদনার সঙ্গী হয়ে উঠেছিল। ২০০২ সালে গারিমা সাইকিয়া গার্গের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জুবিন। সঙ্গীতের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও তিনি সক্রিয় ছিলেন। তরুণ প্রজন্মকে সঙ্গীতের মাধ্যমে সচেতন করা তার অন্যতম লক্ষ্য ছিল। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরের নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে যান জুবিন গার্গ। সেখানেই এক স্কুবা ডাইভিং কার্যক্রম চলাকালীন শ্বাসকষ্টে আক্রান্ত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সরকারি মৃত্যু সনদে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ড্রাউনিং, অর্থাৎ ডুবে মৃত্যু। তবে মৃত্যুকে ঘিরে সন্দেহ সৃষ্টি হয়েছে। অসম সরকার বিষয়টি তদন্তে বিশেষ তদন্ত দল গঠন করেছে। ইতিমধ্যেই আয়োজক ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অসম সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। ২৩ সেপ্টেম্বর গুয়াহাটি জেলার কামারকুচি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। হাজার হাজার ভক্ত, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিল্পী সমাজের মানুষ উপস্থিত ছিলেন সেই শেষ যাত্রায়। তার নিজের গান মায়াবিনী বাজতে বাজতে তাকে শেষ বিদায় জানানো হয়। জুবিন গার্গ কেবল একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন অসমের কণ্ঠস্বর, উত্তর পূর্ব ভারতের গর্ব এবং ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তার অকাল প্রয়াণে সঙ্গীতাঙ্গন এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হল। তবে তার গান, তার সুর, তার আবেগ সবই বেঁচে থাকবে ভক্তদের হৃদয়ে।